This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঙ্গলে অমঙ্গল, শুভয় অশুভ। হঠাৎ করেই সংবাদ শিরোনামে দক্ষিণ কলকাতার বাঘাযতীনের ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনি, কারণ ওই কলোনিরই একটি বিল্ডিং শুভ অ্যাপার্টমেন্ট। মঙ্গলের দুপুরেই শুভ অ্যাপার্টমেন্টের অশুভ পরিণতি, আচমকায় ভেঙে হেলে পড়ে গেল গোটা ফ্ল্যাট বাড়িটি। শোনা যাচ্ছে ২০১২ সালে এই বিল্ডিংটি তৈরি হয়। মোট ৬টি পরিবারের বাস। দুটি ফ্ল্যাট ফাঁকা ছিল, যা প্রমোটার সুভাষ রায় নিজের নামে রেখেছিলেন। ২ বছর পরেই ফ্ল্যাটের বাসিন্দারা দেখতে পান আবাসনের দক্ষিণ দিক বেঁকে হেলে গিয়েছে, আর তাই তড়িঘড়ি প্রমোটার সিদ্ধান্ত নেন বিল্ডিং লিফটিংয়ের। সেই মতো ফ্ল্যাট বাড়িটির বাসিন্দারা ভাড়া থাকতে শুরু করেন পাশেই। কিন্তু এই সিদ্ধান্তেই হলো হিতে বিপরীত। বিল্ডিং সোজা হওয়ার বদলে গোটা বিল্ডিংটি গোড়া থেকে ভেঙে প্রায় ৬০ ডিগ্রি হেলে যায়। বাসিন্দারা কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও উঠতে থাকে একের পর এক প্রশ্ন। তবে কি গার্ডেন রিচের পর আবারও অবৈধ নির্মাণের কারণেই বিপর্যয়, নাকি নিজের আখের গোছাতে গিয়ে জমির চরিত্র বদল করে তৈরি করা হয়েছিল বিল্ডিংটি? সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে ট্রোলিং। এমনকি ইটালির পিসার হেলানো টাওয়ারের সঙ্গে তুলনা শুরু বাঘাযতীনের এই বিল্ডিংয়ের। কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মেয়র ফিরহাদ হাকিম। তিনি বললেন, আজকে সকালে আমার বন্ধু এমএমআইসি এবং বিধায়ক যাদবপুরের দেবব্রত মহিমদারের সাথে কথা হলো। ওকে জানিয়ে আমি এখানে এসেছি। মিতালিও এখানে আছে, আমাদের এখানকার কাউন্সিলর। যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের লোকজনরা রয়েছেন ওখানে। এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট হয়েছে। পৌরসভাকে না জানিয়ে প্রমোটার সে নিজে পাকামি করে বোধহয় হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার ওপিনিয়ন না নিয়ে, কর্পোরেশনের পারমিশন না নিয়ে, বাড়িটা নাকি একটুখানি বেঁকে ছিল সেটাকে ঠিক করতে গেছে। সেই করতে গিয়ে এত বড় একটা বিপর্যয়, যেখানে তারা রড কেটেছে, তারা গাড়ি ওঠানোর যে জগ সেই জগ দিয়ে তুলতে গেছে, এবং তুলতে গিয়ে একটা এত বড় বিপর্যয় হয়েছে। যারা ওখানে ফ্ল্যাট কিনেছিলেন তাদের আজকে সর্বহারা অবস্থা। এই ইলিগাল প্রমোটিংয়ে এইটাই সমস্যা, যে যখন কোনো বিপর্যয় হয় তখন যেহেতু ইন্স্যুরেন্সও থাকে না, কিচ্ছু থাকে না, তখন যারা কেনেন তাদের সর্বহারা হয়ে যান তারা। আমরা এটাকে এখন ডেমলিশিং প্রসেসে আছে। জিনিসপত্রগুলো বার করে নিয়ে ডেমলিশ করব। ডেমলিশ করার পরে আমরা যে পরিবাররা এখানে কিনেছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের সব রকমভাবে সাহায্য করব, যতটা আমাদের পক্ষে সম্ভব তাদের পাশে থাকব, এবং যাতে সঠিকভাবে প্ল্যান পেয়ে তারা যাতে এটাকে করতে পারেন সেটার দেখাশোনা দায়িত্বটা আমরা ক্যালকাটা কর্পোরেশন থেকে নিচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে মানুষের ক্ষতি না হোক, প্রমোটাররা জাল করে দিয়ে চলে যাবে আর সাধারণ মানুষ ভুগবে, এটা যাতে না হয়। এসবের মাঝে সব হারিয়ে নিঃস্ব বিল্ডিংয়ের বাসিন্দারা। মাথার ছাদ হারিয়ে কোন পথে এখন হাঁটবেন তারা? প্রশ্ন এখন এটাই। টিভি9 বাংলা ডিজিটাল।